হালার পলা বাইরে, হালার পলা এমন বাইরে। একটু আগে আমি চেয়ারের পিছন দিকে গালি দিয়ে থুয়েছি, তুই আমারে বই যাস এমন বাইরে বাইরে, হালার পলা। ওই বাইরে আরে আবির, কি হলো তুই বাইরে? ঝোপের মধ্যে চলা কাট দিয়ে কারে পিটাস? ওই আবির, ওই হালার বুকারা রে। ও মামা তুই? কিরে মামা, তুই এই ভর দুপুরে চলা কাট দিয়ে জঙ্গলের ভিতরে কারে পিটাইতাছস? আরে মামা আর কইস না, আমি তো মনের আনন্দে জবের পিছে হাগু করতেছিলাম। ওই জায়গায় মনে কর এইরকম এক হাত লম্বা একটা সিলিম ভাইপারে আমার এরকম করে ফুসফুস করে ভয় দিয়ে দিয়েছে। ওই জায়গায় আমি এমন ডরাইছি, আমি তো মনে কর ডিরেক্ট আমার লুঙ্গিতে হাগু করে দিছি। তোর বিশ্বাস না হইলে দেখ কালাটা কেমন হলুদ হলুদ। তাই তো কই, গুয়ের গন্ধ আইতাছে কোন জায়গা থেকে? সর বেটা। আরে মামা তুই বিশ্বাস কর, একদম নতুন লুঙ্গি, মাত্র 7 বছর হয়েছে কিনছি। এর লেগে তো মনে কর রাগের ঠেলাই চলা দিয়ে আমি সেলিম ভাইপারে মারতেছিলাম। হুন মামা, তোর মাথার মগজ যে পুটকির ভিতরে, ওটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। রাসেল ভাইপার নাম শুনছি, এই সেলিম ভাইপার আইলো কোন জায়গা থেকে? দেখ মামা তুই রাগ করিস না, তোর জন্ম যে উল্টা ভাবে হইছে ওইটাও আমি আগে থেকেই জানতাম। যেই দেশে রাসেল ভাইপার থাকতে পারে ওই দেশে সেলিম ভাইপার থাকলে সমস্যাটা কি? আচ্ছা যাও, এগুলো বাদ দে। তোর যেটা কামের কথা কইছিলাম যে আমরা কিভাবে শর্টকাটে বড় লোক হমু, তোর যেটা বুদ্ধি বাইর করবার কইছিলাম, তুই ওটা বাইর করছস? আরে হ মামা, পাইছি। আমার কাছে শর্টকাটে বড়লোক হওয়ার একটা সরিষা বুদ্ধি আছে। কস কি মামা, তেলে তো আমরা বড় লোক হয়ে যামু। আরে হ হ। কিন্তু মামা তোর বুদ্ধির উপরে আমি কোনো ভরসাই পাই না। তোর বুদ্ধি শুনলেই দিন শেষে মাইরি খাইতে হয়। এর আগে তোর বুদ্ধি হইনে 6 মাস জেল খেটে আসলাম। বাদ দে মামা, আমি তেলের বাটি আছি, তেলের বাটি থাকি। তোর বুদ্ধি হইনে আমি বাথরুমের বদ্ধ হইবার চাই না। আরে মামা, এবার কিচ্ছু উল্টা পাল্টা হইব না। আমরা খালি কামটা শুরু করি, 3 দিনে বড়লোক হয়ে যাবো। কস কি মামা, 3 দিনে বড় লোক হয়ে যামু? আরে হ হ। তেলে তো আমি 4টে বিয়ে করু। তাইলে কি কস? আমি রেডি, তুই খালি বুদ্ধি দেখো। তাইলে হুন, এজন্য প্রথমে আমাকে ড্রেস আপটা চেঞ্জ করতে হবে। কিন্তু কেমনে? এমনি। আয় হাই মামা, আমরা তো দিই পুরো হাবিবি হয়ে গেছি। তেলে ল দুবাই থেকে একটা ট্যুর দিয়ে আহি। আরে হালার কো হালা, এটা ট্যুর দেওয়ার লাইগা না। এই ড্রেস আপটাই কাজে লাগাইয়া এখন আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো। কারণ এই দেশের মানুষ হইলো কুল্লু চুতিয়া। এগরে ধর্মের ইমোশন দিয়ে আমরা যেটা বুঝামু, এরা ওইটাই বুঝবো। আর হুন, আমগো মেইন টার্গেট কিন্তু এতিম পোলা পান। তাই আমি যেমনি কমু অমনি কাম করবি, তা না হইলে কিন্তু আমরা কট খেয়ে যাবো। আচ্ছা মামা তুই কোনো টেনশনই করিস না, আমি রেডি। ল আমরা কামটা শুরু করি। ল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে হুজুর, আপনার আমার ঘরের দোকানে কিছু লাগবো নাকি? আসলে ভাইজান, আমরা এসেছিলাম লিল্লা বোর্ডিং মাদ্রাসা থেকে, যেটা আপনাদের এখান থেকে অনেকটা দূরে। কিন্তু সেখানে অনেক এতিম বাচ্চারা পড়ালেখা করে, যাদের পিতামাতা এই দুনিয়াতে বেঁচে নেই। তারা এতিম হওয়ার কারণে আপনার বাচ্চার মতো ভালো খাবার, ভালো পোশাক পরতে পারছে না। তাই আমরা এসেছিলাম ওই এতিমদের জন্য কিছু সাহায্য নিতে। যদি তাদের জন্য